Welcome to MD Iman channel. মুসলিম উম্মা নিউজ রিপোর্ট 16 জানুয়ারি 2026। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 16 জানুয়ারি 2026 শুক্রবার। আমি একজন মুসলিম উম্মা নিউজ রিসার্চার ও বিশ্লেষক হিসেবে আজকের বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর প্রধান ঘটনাগুলো, দুঃখ দুর্দশা এবং কিছু আশাব্যঞ্জক খবরের বিস্তারিত রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের রিপোর্টে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের জটিলতা, সুদানে 1000 দিনের যুদ্ধের ভয়াবহতা, রোহিঙ্গা গণহত্যা মামলার আপডেট এবং ভারতে মুসলিম বিদ্বেষী আচরণের বিষয়গুলো প্রধান ফোকাস হিসেবে উঠে এসেছে। আজকের প্রধান শিরোনাম 1 নম্বর, ফিলিস্তিন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেও গাজায় ইসরায়েলি গুলিতে নারী নিহত। টেকনোক্র্যাট কমিটি গঠনে মুসলিম বিশ্বের সমর্থন। 2 নম্বর, সুদান যুদ্ধের 1000তম দিন পার, বিশ্বের ভয়াবহতম মানবিক বিপর্যয়ে 2 কোটি মানুষ। 3 নম্বর, ভারত মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষী বক্তব্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি। 4 নম্বর, রোহিঙ্গা আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার জান্তা। 5 নম্বর, চীন উইঘুর গান শোনার অপরাধে আটকের হুমকি, সাংস্কৃতিক নিধন অব্যাহত। বিস্তারিত রিপোর্ট ও বিশ্লেষণ। 1 নম্বর, ফিলিস্তিন গাজা উপত্যকা মার্কিন সমর্থনে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও খান ইউনুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে নিরস্ত্রীকরণ ও সেনা প্রত্যাহার নিয়ে তীব্র মতবিরোধ চলছে। তবে একটি ইতিবাচক দিক হচ্ছে গাজা পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠনে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ সমর্থন জানিয়েছে। বিশ্লেষণ। ইসরায়েল যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে তারা পূর্ণ সেনা প্রত্যাহারে রাজি নয়। মুসলিম দেশগুলো সমর্থিত নতুন প্রশাসনিক কমিটি গাজার নিয়ন্ত্রণ নিলে হামাসের রাজনৈতিক ক্ষমতা কমতে পারে, তবে এটি ত্রাণ সহায়তা ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। প্রস্তাবিত সমাধান: যুদ্ধবিরতি মনিটরিংয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ করা এবং গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণে ফিলিস্তিনিদের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 2 নম্বর, সুদান বিস্তৃত মানবিক বিপর্যয়। সুদানে গৃহযুদ্ধের আজ 1000তম দিন পূর্ণ হল। জাতিসংঘ একে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে ঘোষণা করেছে। প্রায় 2 কোটি 10 লাখ মানুষের জরুরি খাদ্য প্রয়োজন এবং 1 কোটি 30 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দারফুর ও কর্দোফান অঞ্চলে এখনও তীব্র লড়াই চলছে। বিশ্লেষণ। মুসলিম বিশ্বের মনোযোগ গাজার দিকে থাকায় সুদানের ট্র্যাজেডি অনেকটাই আড়ালে পড়ে গেছে। ক্ষমতার দ্বন্দ্বে 2 জেনারেল পুরো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। সৌদি, তুরস্ক, পাকিস্তান জোটের কূটনৈতিক সহায়তা এই সংঘাতের মোড় ঘোরাতে পারে। প্রস্তাবিত সমাধান: ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের নেতৃত্বে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং একটি বিশাল মানবিক ত্রাণ করিডোর চালু করা অতীব প্রয়োজন। 3 নম্বর, ভারত সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়ন। একটি নতুন রিপোর্টে দেখা গেছে 2025 সালে ভারতে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে হেট স্পিচ বা বিদ্বেষী বক্তব্য 13% বৃদ্ধি পেয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং কাশ্মীরি মুসলমানদের লক্ষ্য করে এসব ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। মুসলিমদের অভ্যন্তরীণ শত্রু হিসেবে চিহ্নিত করার প্রবণতা বেড়েছে। বিশ্লেষণ। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মীয় মেরুকরণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এটি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী এবং মুসলিমদের সামাজিক নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলছে। প্রস্তাবিত সমাধান: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কঠোর নজরদারি এবং ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিদ্বেষী বক্তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। 4 নম্বর, মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা অস্বীকার। আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে মিয়ানমার জান্তা সরকার দাবি করেছে তারা কোনো গণহত্যা চালায়নি, বরং এটি ছিল সন্ত্রাসবিরোধী অভিযান। তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে বাংলাদেশে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা এবং নতুন করে পালিয়ে আসা শরণার্থীরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। বিশ্লেষণ: জান্তা সরকারের এই অস্বীকার তাদের অপরাধ ঢাকার একটি পুরনো কৌশল। আরাকান আর্মির সাথে জান্তার বর্তমান সংঘাতের কারণে রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের জীবন আরও বিপন্ন। প্রস্তাবিত সমাধান: আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য রাখাইনে সেফ জোন তৈরি করা। 5 নম্বর, চীন উইঘুর সাংস্কৃতিক নিধন। উইঘুরদের ওপর সাংস্কৃতিক নিধনযজ্ঞের নতুন তথ্য সামনে এসেছে। উইঘুর ভাষায় গান শোনা বা সংরক্ষণ করাকে এখন সমস্যাজনক আখ্যা দিয়ে আটকের হুমকি দিচ্ছে চীনা পুলিশ। ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম বলার পরিবর্তে কমিউনিস্ট পার্টির স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। বিশ্লেষণ: এটি কেবল ধর্ম পালন নয়, বরং একটি জাতির নৃতাত্ত্বিক পরিচয় মুছে ফেলার পরিকল্পিত চেষ্টা। প্রযুক্তির অপব্যবহার করে প্রতিটি মানুষের উপর নজরদারি চালানো হচ্ছে। প্রস্তাবিত সমাধান: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জোরালো তদন্ত এবং মুসলিম দেশগুলোর চীনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি উত্থাপন করা আবশ্যক। 6 নম্বর, পাকিস্তান নিরাপত্তা পরিস্থিতি। খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে ইরানে চলমান বিক্ষোভের জেরে পাকিস্তান ইরান সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং পর্যটক যাতায়াত সাময়িক বন্ধ রাখা হয়েছে। সৌদি আরব ও তুরস্কের সাথে পাকিস্তানের একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া তৈরির খবরও পাওয়া গেছে। বিশ্লেষণ: আফগান সীমান্ত এবং ইরান সীমান্ত উভয় দিক থেকেই পাকিস্তান নিরাপত্তা ঝুঁকিতে আছে। তবে তুরস্ক ও সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি হলে তা পাকিস্তানের সামরিক সক্ষমতা ও মুসলিম বিশ্বে তাদের প্রভাব বাড়াতে পারে। 7 নম্বর, বাংলাদেশ গাজা স্থিতিশীলতা বাহিনী প্রসঙ্গ। গাজায় মার্কিন পরিকল্পনায় তৈরি হতে যাওয়া স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার প্রাথমিক আগ্রহ থেকে সরে এসেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে নির্বাচনের পর গঠিত নতুন সরকারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশের অভ্যন্তরে ফিলিস্তিনপন্থী আবেগের কথা বিবেচনা করেই এই পিছুটান বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষণ: বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের পক্ষে। মার্কিন নেতৃত্বাধীন কোনো বাহিনীতে যোগ দিলে তা ইসরায়েলের স্বার্থ রক্ষা হিসেবে গণ্য হতে পারে, যা অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। আজকের সারসংক্ষেপ ও পর্যবেক্ষণ: আজকের দিনটি মুসলিম উম্মাহর জন্য মিশ্র অনুভূতির। খারাপ দিক: গাজায় যুদ্ধবিরতির মধ্যেও হত্যা, সুদানের দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় এবং ভারতে মুসলিম বিদ্বেষ বৃদ্ধি অত্যন্ত উদ্বেগের। মিয়ানমার যে নির্লজ্জভাবে গণহত্যার কথা অস্বীকার করেছে তা আন্তর্জাতিক বিচার ব্যবস্থার ধীর গতিকে নির্দেশ করে। ভালো দিক: গাজা পুনর্গঠনে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা, টেকনোক্র্যাট কমিটি এবং বাংলাদেশের ফিলিস্তিনপন্থী দৃঢ় অবস্থান আশার আলো দেখাচ্ছে। পাকিস্তান, তুরস্ক, সৌদির সম্ভাব্য সামরিক জোট ভবিষ্যতে মুসলিম বিশ্বের নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে পারে।
জরুরি সুপারিশ। এখন সবচেয়ে বেশি প্রয়োজন সুদানের দিকে নজর দেওয়া এবং গাজায় ত্রাণ পৌঁছানো নিশ্চিত করা। মুসলিম মিডিয়া ও অ্যাক্টিভিস্টদের উচিত সুদানের 1000 দিনের ট্র্যাজেডি বিশ্বমঞ্চে আরও জোরালোভাবে তুলে ধরা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুন এবং সকল মজলুম মুসলমানদের সাহায্য করুন। এমডি ইমন, চ্যানেল ইন্টারন্যাশনাল ইসলামিক মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।